নেই পাশে কেউ যার সমাজসেবা আছে তার প্রতিপাদ্যে চট্টগ্রামে পালিত হয়েছে জাতীয় সমাজসেবা দিবস 2025। দিবসটি উপলক্ষে নগরীতে র্যালি ও মুক্ত আড্ডার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করার উপর গুরুত্ব আরোপ করেন আড্ডায় অংশ নেওয়া অতিথিরা। আমজাদ হোসেনের প্রতিবেদন। বর্ণিল আয়োজনে চট্টগ্রামে পালিত হলো জাতীয় সমাজসেবা দিবস। সকালে নগরীর সার্কিট হাউস প্রাঙ্গণে দিবসের কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ও বিভাগীয় সমাজসেবা পরিচালক। বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সমাজসেবা অধিদপ্তর কাজ করে যাচ্ছে। বাংলাদেশের প্রতিটি দুস্থ প্রান্তিক অসহায় মানুষের সক্ষমতা বৃদ্ধির জন্য সমাজসেবা পরিবার সমাজের প্রত্যেকটা স্তরে একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমাজসেবা তাদের পাশে আছে। যে কোনো স্তরে অসহায়, অনগ্রসর, পশ্চাৎপদ, দুস্থ, অশিক্ষিত, দরিদ্র, বয়স্ক, বিধবা এবং প্রান্তিক যে জনগোষ্ঠী তাদের পাশেই সমাজসেবা। পরে দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি সার্কিট হাউস থেকে শুরু হয়ে কাজের দেউড়ি, নুলবাহার মোড় সহ নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা শিল্পকলা একাডেমিতে এসে মিলিত হয়। সেখানে দিবসটি উপলক্ষে কল্যাণ রাষ্ট্র বিষয়ক মুক্ত আড্ডার আয়োজন করে চট্টগ্রাম সমাজসেবা অধিদপ্তর। মুক্ত আড্ডায় অংশ নেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র, সিভিল সার্জন, মেট্রোপলিটন পুলিশ সুপার, চট্টগ্রামের বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ সহ সমাজসেবা বিভাগের অন্তর্ভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। বৈষম্য সমাজের মধ্যে দূর করতে হলে প্রথমে নিজেকে সংস্কার করতে হবে, তারপর জাতিকে, তারপর দেশকে। আসলে দেশকে পরিবর্তন করাটা আসলে অনেক কঠিন একটা ব্যাপার, কারণ অনেক দুর্নীতি ঢুকে গেছে। এই দুর্নীতি দূর করতে হলে কঠিন কঠিন সিদ্ধান্ত যেতে হবে। অনুষ্ঠানে আলোচকরা বলেন, সমাজসেবা অধিদপ্তর সামাজিক নিরাপত্তা বেষ্টনী, বয়স্ক প্রতিবন্ধী ভাতা, হাসপাতাল সমাজসেবা কার্যক্রম, গরিব শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা, এতিমদের পুনর্বাসন সহ নানামুখী সেবা কার্যক্রম পরিচালনা করছে। এই সেবাকে আরও সহজতর, স্বচ্ছ ও পরিসর বাড়ানোর দাবি তাদের। আমজাদ হোসেন, বিডিবি নিউজ, চট্টগ্রাম।